যখন দেশের বিভিন্ন এলাকায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে তখন কুষ্টিয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গঙ্গা, কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের পানিতে কম খরচে নির্বিঘ্নে চলছে সেচ কার্যক্রম। শুধু কুষ্টিয়াই নয়, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কৃষকরাও এই সুবিধা পাচ্ছেন। ফলে জ্বালানি সংকটের মধ্যেও স্বস্তিতে আছেন বোরো চাষিরা। জ্বালানি সংকটে পরিবহন খাতের পাশাপাশি প্রভাব পড়েছে কৃষিতেও। ডিজেল না পেয়ে অনেক স্থানে বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। তবে কুষ্টিয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গঙ্গা, কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের পানিতে নির্বিঘ্নে চলছে বোরো আবাদ। বর্তমানে জেলার প্রায় 10,000 হেক্টর জমিতে এই প্রকল্পের আওতায় সেচ দেওয়া হচ্ছে। ডিজেল চালিত স্যালো মেশিন বা বৈদ্যুতিক পাম্পে যেখানে বিঘা প্রতি খরচ পড়ে 5 থেকে 6,000 টাকা, সেখানে জিকে প্রকল্পের পানির জন্য কৃষকদের দিতে হচ্ছে মাত্র 200 টাকা। ফলে উৎপাদন খরচ কমে বড় ধরনের স্বস্তি পেয়েছেন চাষিরা। এই কৃষির পানিটা পাচ্ছে আমরা জিকের থেকে, এটা আমার বিশাল উপকার হচ্ছে। আমার আগে তেল কিনে খরচ বিঘাতে 6,000 মতন হতো, এখন জিকের পানি আসাতে এখন খরচ অল্প খরচে ধান বাড়িতে নিয়ে যেতে পারছি। ডিজেল কেনা লাগছে না, আপনার বিঘা প্রতি 200 টাকা দিলে জিকের পানি পাচ্ছে। আমরা এদিকে বিঘা প্রতি 5-6 হাজার টাকা আমরা বাঁচিয়ে যাচ্ছি, খুব সুবিধা। লাইনিতে লাইনি মাঠে পানি নেওয়া খুবই সমস্যা হতো, তো এই জিকের পানিটা পাওয়াতে আমাদের খুবই লাভবান। তেল নাই দেশে আমরা কি করে জমি আবাদ করতাম, আজ জিকে আমাদের দেশ সেবা দিচ্ছে, এর জন্য আমরা অশেষ ধন্যবাদ। গঙ্গা, কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বৃহৎ সেচ ব্যবস্থা। গঙ্গা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি তুলে খালের মাধ্যমে কৃষি জমিতে সরবরাহ করা হয়। ফলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমে এবং কম খরচে সেচ সুবিধা পান কৃষকরা। শুধু কুষ্টিয়ায় নয়, এই সেচ সুবিধা পাচ্ছেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি উপজেলার কৃষকরাও। সংশ্লিষ্টরা বলছেন, সেচের পানি সর্বোচ্চ ব্যবহারে কৃষকদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। একসময় এটা সম্পূরক সেচের জন্য প্রতিষ্ঠিত হলো, বর্তমানে প্রধান যে সেচ রবি মৌসুমে বা বড় মৌসুমে, সে উদ্দেশ্যে এটা ব্যবহার হচ্ছে। তবে আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে তৎপর আছি, বিশেষ করে এই পানি যাতে আরও সুচারুরূপে ব্যবহার করা যাবে। এই স্বল্প মূল্যের টাকা দিয়ে তারা 3 সিজনের তারা পানি নিতে পারে। যেখানে আপনি জানেন যে যদি স্যালো পাম্প দিয়ে আমরা এইটাকে সেচ কার্যক্রম ত্বরান্বিত করা হয়, তাহলে বিঘা প্রতি দেখা যাচ্ছে যে 6,000 টাকার উপরে তাদের খরচ হয়। তো আমাদের এই লো কস্টের মাত্র 200 টাকার পেইড করে তারা কিন্তু এই টোটাল পানিটাকে তারা কাজে লাগাতে পারে। এই পানি ব্যবহারে আমাদের ভূগর্ভস্থ যেটা পানি আছে সে লেয়ারটাও বাড়তে যাচ্ছে এবং ভূপরস্থ কিন্তু চাপটা কমে যাচ্ছে, ভূগর্ভস্থের চাপটা কমে যাচ্ছে। কারণ আপনার জানেন স্যালো টিউবওয়েল এবং অন্যান্য টিউবওয়েলগুলো ব্যবহার করলে ভূগর্ভস্থ পানির লেয়ার ডে বাই ডে চলে যায়। জেলা প্রশাসন বলছে, ডিজেলের উপর নির্ভরতা কমাতে আরও বেশি কৃষককে জিকে সেচ প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপও। বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনারা ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য, তো সেই কারণে আমরা তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে। আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণেই যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যে নেক্সেন মহোদয় আছেন, তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে, সেটা যাতে সম্ভব হয়। বর্তমানে জিকে সেচ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ মিলিয়ে প্রায় 25,000 হেক্টর জমিতে বোরো আবাদ করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।